আসসালামু আলাইকুম। এখন প্রচণ্ড গরম, গরমের সময় এই শরবতটা কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত আর সবাই কিন্তু খুবই পছন্দ করবে। এটা জাম দিয়ে তৈরি করা। এখন প্রচুর জাম পাওয়া যায়। এই জাম দিয়ে কিভাবে এই সুন্দর জুসটা আপনি খুব সহজেই বাসার সবার মাঝে পরিবেশন করতে পারেন সেটাই আজকে দেখাবো আপনাদের। চলুন। এখানে আমি হাঁড়িতে দিয়েছি পানি আর দিয়ে দিলাম কয়েকটা জাম। এখানে আমি 2 মুঠ মতো জাম ব্যবহার করেছি। জামটা সিদ্ধ হয়ে গেছে। আর একটু নরম হলে আমি জামটা নামিয়ে ফেলবো। আমার জামটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন এটা আমি নামিয়ে নিচ্ছি। জাম হাত দিয়ে কষলে এরকম করে নেবেন। আমি বিচিগুলো সব ফেলে দিয়েছি। এখন এই জাম থেকে এই পানিটা আমি বের করে নিব। এইভাবে জামের রসটা কিন্তু সুন্দর করে বের করে নেবেন একটা ছাঁকনি দিয়ে। এই জামের জুসটা কিন্তু ফ্রিজে রেখে দিতে পারেন 3 থেকে 4 দিন মতো। আর যখন খুশি তখনই কিন্তু এইভাবে শরবতটা কিন্তু বানাতে পারেন। এটা কিন্তু খেতে খুবই মজা লাগে। আমার জামের রসটা নেওয়া হয়ে গেছে। এখন আমি জামের এই জুসটা একটা হাঁড়িতে দিয়ে একটু জাল দিয়ে নেব। এখন জামের জুসটা এইভাবে জাল দিয়ে নেবেন আর এখানে দিয়ে দেবেন যে যেরকম পছন্দ মতো চিনি খেতে পারেন সেরকমই দেবেন। আমি এখানে আমার পছন্দ মতো চিনি দিয়েছি। বাস হয়ে গেছে। এরকম করে ঠান্ডা করে কিন্তু বোতলে ভরে রাখবেন। 3 থেকে 4 দিন ভালো থাকবে। আর যখনই এই শরবত কিংবা জুসটা বানাতে চান তখন এরকম বরফ দিয়ে সুন্দর করে পরিবেশন করবেন। খুবই স্বাস্থ্যসম্মত আর এই গরমে কিন্তু এই জুসটা খেতে খুবই ভালো লাগে। এখন আমি এখানে দিয়ে দেব আরেকটু পানি। বাস। আমার জুসটা কেমন লাগলো দেখতেই পাচ্ছেন। কালারটা দেখলেই মনে হচ্ছে একটা দারুণ সুন্দর জুস। এইরকম জুস কিন্তু ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে আর খেতেও কিন্তু খুবই মজা। ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো একটা সুন্দর রেসিপি নিয়ে।